الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرجو كفرانا وفعا عنده مقتدى يا نبي وصحبه نجوم للحدايا في زماه لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে উপেক্ষা করে কোরআন এবং হাদিসের মজলিসে আসার মতো আল্লাহ বসার মতো আল্লাহ তৌফিক দান করলেন এজন্যই প্রভুর দরবারে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে মহান রব্বুল আলামিন এলাকার ভিতরে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যাচাই করে বাছাই করে আল্লাহ কবুল করে এই মাহফিল ময়দানে বসার মতো সুযোগ করে দিলেন এজন্য আরো একবার নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল পাই আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কারণ এই মজলিসটা এমনই একটা গুরুত্বপূর্ণ দামি একটা মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান যে আল্লাহ বলেন মাজালিসুল কুরআন ও মাজালিসুল্লাহ যেই কোরআন এবং হাদিসের মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করাই হয় তা আল্লাহ জানায় দেন নবী উম্মতের জানায় দেয় যেই মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের কথা বলা হয় বয়ান করা হয় ওই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মজলিস হয়ে যায় নাযালাত আলাইহিমুস সাকিনা মুসলিম শরীফের ভিতরে রওয়ায়াত আছে আল্লাহ রাসূল বলেন কোন একটা দ্বীনি মজলিসে কোরআন হাদিসের মজলিসে যখন কোনো বান্দা বান্দি বসে যায় নাযালাত আলাইহিমুস সাকিনা নামক একটা রহমত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি বর্ষিত হতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ সর্বনয় মরহুম আল্লাহর কুতুব বলতেন যে কোনো ব্যক্তি যদি শুরু থেকে মাহফিল ময়দানে বসে তারপর শেষ করে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি চলে যায় ওই আল্লাহর বান্দার আমল নামায় 50 লক্ষ নেকির কম জমাই হয়ে যাবে তো আপনারা আজকে আসছেন শত শত মানুষ থাকা সত্ত্বেও এলাকায় এই কয়জন মানুষ ছিল না বেশি ছিল অনেক বেশি থাকা সত্ত্বেও কি আল্লাহ তাদেরকে কবুল করেন না হাদিস আছে মাইয়ুরিদিল্লাহু বিখাইরিহি ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যাকে কবুল করেন মঞ্জুর করেন কেবলমাত্র তাকেই মাহফিল ময়দানে আসার মতো সুযোগ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তো এই মজলিসটা খুব দামি একটা গুরুত্বপূর্ণ মজলিস তো আপনাদের খিদমতে আমি সূরা কাহাফ থেকে 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 লক্ষ হাদিসের বেশি হাদিস থেকে এক টুকরো হাদিস আপনাদের সম্মুখে এবং আপনাদের খিদমতে হাদিস কানা তেলাওয়াত করেছি আল্লাহ যদি কবুল করেন এবং মঞ্জুর করেন আয়াত এবং হাদিসের ধারাই বয়ান শুরু করব এবং এই আয়াত এবং হাদিস ধারাই ইনশাআল্লাহ শেষ করব সকলে বলে আমিন তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ
মাহফিল ময়দানে বসলে বা কোরআন এবং হাদিসের ময়দানে বসলে যে রকমের সাকিনা ধারা, যে রকমের দিল জিন্দা হয়, কি হয় ভাই? আমার সাথে একটু কথা বলতে হবে। আমি যদি কথা বলি আপনারা না বলেন, কবরের পাশে দাঁড়াইছেন না, আপনি যাইতে বিভিন্ন রকমের দোয়া করে নিয়েছি, করেন, সবকিছু করেন, কবর পাশে কোনো কথা হয় না। এখন আমি এইভাবে বয়ান করতেছি, আপনারা কথা না করলে কবর যাওয়ার ছাড়া কিন্তু কিছু হইবে না। তো আপনাদের একটু কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে হুশের সহিত। কষ্ট হয় আপনাদের? শুনবেন তো ইনশাআল্লাহ? দরজা আছে তো সবাই? আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। তো ইমাম আবু হানিফা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সাকিনা ধারা যেরকম মানুষের দিল জিন্দা হয়, ঠিক এলেম অর্জন করতে গিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মানুষের দিল ঠিকই একই অবস্থায় জিন্দা হয়। সূরা কাহফ বলেন ইন্নাস, সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জানায় দেন, ও নবী উম্মতের জানায় দেন, হে দুনিয়ার শ্রোতারা, ইন্নাস সামআ ওয়াল বাসারা, হে দুনিয়ার শ্রোতারা, তোমাদের কান দুখানা, ওয়াল বাসারা তোমাদের চোখ, ওয়াল ফুআদা তোমাদের কল্পনা দিমাগ শক্তি, এই তিনটা জিনিস যদি বল নেওয়ালার দিকে একনিষ্ঠ করে দিতে পারো, ইকশাফু আনকুমুস সু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুর্দা দিলটাকে আল্লাহ জিন্দা বানায় দেবে। কি করবেন? এক নাম্বার কি বলছেন? তোমাদের কান, দুই নাম্বারে তোমাদের চোখ, তিন নাম্বারে তোমাদের নাক। এই তিন সমস্ত কিছু বিষয় তোমরা যদি একনিষ্ঠ ভাবে বলনেওয়ালার দিকে কি একনিষ্ঠ করতে পারো, খেয়াল করতে পারো, তার উপর সবর্দ করতে পারো, ইকশাফু আনকুমুস সু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জাহান্নাম থেকে নাম ডাকাইটা জান্নাতের দপ্তরে ঢুকায়। সুবহানাল্লাহ। কিন্তু বক্তা সাহেব, আলেম সাহেব, মুয়াজ্জিন সাহেব কি বলে এটার দিকে খেয়াল করা। যদি খেয়াল করেন তাহলে কিছু শিখতে পারবেন, আর খেয়াল না করলে ওই লাস্টে রাস্তা দিয়ে হাঁটবেন আর মনে মনে বলবেন কি বললো কিছুই বুঝলাম না। এইটা যেন না হয়। অনেক বয়ান শুনছেন, হয়তো আজকের বয়ানটা একটু ব্যতিক্রম হবে। একটু ব্যতিক্রম কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাহফিল ময়দানে গেলে কমপক্ষে তিনটা জিনিস ফায়দা হয়। কয়টা? কেউ কেউ বলেন দুইটা জিনিসের ফায়দা হয়। তো দুইটা জিনিসের ফায়দা, এক নম্বরে মাহফিল ময়দানে গেলে আমলের ব্যাটারি চার্জ হয়, দুই নম্বরে গেলে অজানা জিনিস জানা যায়। এক নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়, দুই নম্বরে অজানা জিনিসগুলো কি জানা যায়। হয়তো আজকে কিছু আলোচনা করবো যা আপনারা অনেক সময় শুনেনও নাই। আমাদের ভাই মুফতি ইদ্রিসুর রহমান বয়ান করছেন, অনেক কথা বলছেন যে আপনারা কি কোনো সময় শুনেন না। এক এক বক্তা এক এক রকমের বললেন। তো কোরআন শরীফের ভিতরে 15 নম্বর পারায় দুইটা সূরা আছে, একটা হলো সূরা কাহাফ আর একটা হলো সূরা বনী ইসরাঈল, যেটাকে ইসরা নামে পরিচিত। তো সূরা কাহাফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়া যে কাহাফের ভিতরে 4টা ঘটনা আছে। কয়টা? 4টা ঘটনা আছে। এক নাম্বার ঘটনা হইল আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা। এক নম্বরে বয়ান মুখস্থ করবেন, এক নম্বর আসহাবে কাহাফের 7 যুবকের ঘটনা। দুই নাম্বার হইল বনী ইসরাঈলের 2 আপন ভাইয়ের ঘটনা। তিন নাম্বার হইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। চার নাম্বার হইল ইয়াজুজ মাজুজ এবং বাদশা জুলকারনাইনের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে কেন্দ্র করে বুখারী শরীফের ভিতরে 3.5 পৃষ্ঠাব্যাপী বয়ান করছেন। কয় পৃষ্ঠাব্যাপী? কোরআন শরীফের 4 পৃষ্ঠার, বুখারীর মতনের 1 পৃষ্ঠা। কোরআন শরীফের 4 পৃষ্ঠা, বুখারী শরীফের 1 পৃষ্ঠা, এরকমের 3.5 পৃষ্ঠাব্যাপী তিনি কি করছেন? বয়ান করছেন। তো একাদা তিনি বলতেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে তিনি চয়েস করলেন। যে রকমের বয়ানের মাধ্যমে মানুষের দিল জিন্দা হয়, এলেম শেখার মাধ্যমে মানুষের দিল জিন্দা হয়, এই ঘটনাকে বুঝাইতে গিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে সুন্দর করে সাজাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, মঞ্জুর করেন, আপনাদেরকে ধৈর্য থাকে, আল্লাহ যদি শুনানোর তৌফিক দান করে, ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সবাই ছিলেন না? দেখেন না, এখন নাম তো শুনছেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যার স্থান। তো মূসা কেমন নবী? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন কি তাওরাত কিতাবের একজন আলেম,
তাওরাত কিতাব হইলো 1000 পারা। কয় হাজার পারা? 1000 পারা। 1000 পারার কিতাবেরই তিনি একজন হাফেজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছোট নবী না বড় নবী? আল্লাহ তার শানে আয়াত নাযিল করেছেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করছেন। তো এইটা বুঝাইতে গিয়া একাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, এই দুই উম্মত একই জায়গায় বসা ছিল। এই বসা অবস্থায় তিনি অনেক কথাবার্তা, দুই বন্ধু বসা থাকলে অনেক কথাবার্তা হয় না? অনেক কথাবার্তা হয়। একাদা তিনি বলতেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন আলেম, কিন্তু সে হইল ইহুদি। আর আপনার আমার মায়ার নবীর উম্মত তিনি কি? একজন আম মানুষ, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের পুরো মহব্বত ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইহুদি বলতেছে যে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী। আমি মুসলিম শরীফের থেকে হাদিসটা লম্বা যদি এবার শুনাইতেছি না, অনুবাদ শুনাইতেছি। একই জায়গায় তিনি বসা ছিলেন, তিনি বলতেছেন যে আমার নবী মূসা শ্রেষ্ঠ। কে বলতেছে? মূসা নবীর উম্মত। ভাই, বয়ান বোঝার জিনিস, আসছেন যদি বোঝার চেষ্টা না করেন, কতক্ষণ টান সুর দিয়ে কান্দাকাটি করাই দিলাম, কানতে কানতে বাড়ি চলে গেলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো লাভ হইবে? কোনো লাভ হবে না। বয়ান বোঝার জিনিস, বুঝবেন, বুঝলে আমল করতে সোজা হবে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এলেমের লাইনের কিছু বয়ানই করবে ইনশাআল্লাহ। তো বলতেছে আমার নবী শ্রেষ্ঠ। এখন মূসা নবীর উম্মতের দলিল আছে, তিনি একজন আলেম না। আপনার আমার মায়ের নবীর তার কাছে কোনো কি উম্মতের কোনো দলিল নেই, সে আম মানুষ, কিন্তু রাসূলের মহব্বত অন্তরের ভিতরে ভরা। তো একদা বলতেছে, সে বলতেছে না আমার নবী শ্রেষ্ঠ, কিন্তু তার কাছে কোনো দলিল নাই। মূসা নবীর উম্মত যে বলতেছে আমার নবী মূসা শ্রেষ্ঠ, এটা তার কাছে দুইটা দলিল আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দলিল দিলেন। এক নাম্বার দলিল হলো, আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলে কোরআন শরীফের ভিতরে আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পাবে 136 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইবা, আপনারা ট্রাই করলে করতে পারেন। সূরা ফাতিহা থেকে নাস পড়তো ইবনে কাসির থেকে আমি বলতেছি, তাফসীরে আনোয়ারুল কোরআন থেকে বলতেছি। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলে মূসা নবীর নাম পাবেন 136 বার। দুই নাম্বার দলিল হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দলিল হলো যে আমার নবী দুনিয়াতে থাইকে আল্লাহর সাথে কথা বলছেন ফোনে 3000 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? সরাসরি না ফোনে? তুর পাহাড়ে বসে কি করছেন? ফোনে কথা বলছেন। এই দুইজন ইহুদির দলিল। পক্ষান্তরে ইহুদি প্রশ্ন করলেন, তোমার নবীর নাম কোরআন শরীফে কতবার আছে? তো তার কাছে তো দলিল নাই। তো কোরআন শরীফ খুঁজলে, আপনারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত খুঁজলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন মাত্র 5 বার। একবার 4 বার পাবেন মুহাম্মদ, একবার পাবেন আহমদ। এখন দলিল কারটা মজবুত? আল্লাহ রাসূলের উম্মতেরটা মজবুত না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরটা মজবুত? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটাই মজবুত। একবার আপনাদের জানা থাকলে বলেন, আপনার আমার মায়ের নবীর দাম বেশি না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি? কারণ আপনার আমার মায়ের নবী দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের নবী, তার সাথে কোনো কি তুলনা নাই। কিন্তু এই দলিলগুলা আপনার আমার নবীর উম্মত, তার কাছে দলিল নাই, বিদায় সে দলিল দিতে পারে না। সে দলিল না দিতে পাইলে ইহুদির গাল মোবারক একটা চল লাগায় যে আমার নবী শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই, কোনো দলিল নাই, কিচ্ছু নেই, আমার নবী শ্রেষ্ঠ। করে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খপ করিয়া হাতটা ধরলেন, হাতখানা ধরিয়া বলেন, হে আখিরি নবীর উম্মত, তুমি আমার গাল মোবারকে কেন চল মারলা? তুমি হঠাৎ করিয়া, তোমার কাছে কোনো দলিল নাই, কিন্তু তুমি আমাকে কেন চর মারলা? এই কথাটা বলিয়া খপ করিয়া হাতখানা ধরিয়া বলো, চলো চলো দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতখানা ধরিয়া দুইজন রওনা দিল। অনেক দূর যাওয়ার পর আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেল। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আল্লাহ রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত
আমাকে একটা চর মারছে, এটা কি ঠিক করলো নাকি? আল্লাহ রসুল বলেন, কেন তোমাকে চর মারলো? ইহুদি ডাক দিয়া বলে, হুজুর আমি বলছি আমার নবী শ্রেষ্ঠ, আর সে বলতেছে আপনি নাকি শ্রেষ্ঠ। আল্লাহ রসুল সিস্টেমটা বুঝলেন, কি ব্যাপারটা তিনি বুঝা দুইজনকে এবার বসাইলেন। ওই জায়গায় যদি আপনার আমি হইতাম, কিছু না বলি অ্যাকশন শুরু করিয়া দিতাম, আমার সন্তানকে আমার দলের লিডারকে কেন মারছো? আগে তোমার প্রতিশোধ নিয়ে লই, তারপর তোমাকে আমি সাইজ করবো, পরে বিচার দিব পরে। কিন্তু আল্লাহ রসুলের কেমন আদর্শ, দুই উম্মতকে এক জায়গায় বসাইলেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই উম্মতকে নিয়ে আল্লাহ রসুল বয়ান করে, ময়ার বাণী শোনায়। কি মজার বাণী শোনায়! ডাক দিয়া বলে, আমার উম্মত, আমার নবী মুসা, আমার ভাই মুসা। আল্লাহ রসুল একটা হাদিস বয়ান করেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ও আকুল আল্লাহ। দুই উম্মতকে শুনাইতেছে, হে উম্মত ভালো করিয়া শুনো, আমার ভাই মুসা হইল আমার আল্লাহতি ভাই। এ আমার ভাই মুসা আল্লাহতি ভাই, আমাদের ভিতরে কোনো সম্মানের ভেদাভেদ নাই। তুমি কেন তাকে চর মারছো? তুমি তো বড় একটা গর্হিত কাজ করলা, একটা খারাপ কাজ করলা, কেন চর মারলা? তাহলে তুমি ভালো করিয়া শুনো, আমার চাইতে আমার ভাই মুসার কোনো অংশে দাম কম নাই। কেন দাম নাই? তাহলে শোনো, অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার দিবে, তখন সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। তৃতীয় সিংহায় যখন ফুৎকার দিবে, সমস্ত মুর্দেগান উঠা কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় তৃতীয় ফুৎকার দিবে, সমস্ত মানুষের কবরগুলো যখন ফাইটা যাবে, আনা আউয়ালু মা ইউশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম আমি রাসূলের কবরটা ফেটে যাবে। আমি রাসূলের কবরটা ফেটে যাওয়ার পর আমি কবর থেকে সর্বপ্রথম ওইটা দাঁড়াইব। সর্বপ্রথম আমি কবর আনা আউয়ালু মা ইউশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম আনা আউয়ালু মা ইউশাক্কু কবরু ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার কবরটা ফেটে যাবে। আমি কবর থেকে উইঠা দাঁড়াইব, উইঠা দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইব, তাকায়া দেখবো সমস্ত উম্মত এবং সমস্ত নবী আমার পিছনে দাঁড়ানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে পিছনের দিকে তাকায়া উপরের দিকে আবার তাকাইব, আফাতা ক্বাবলি আম লাম ইউফাত ওয়া হুয়া আকিযুম বিকিয়ামিল আরশ। আমি আমার আরশের দিকে তাকাইব, তাকায়া দেখবো আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের আযীমের পায়া দইরা দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আফাতা ক্বাবলি আম লাম ইউফাত, আমি অবাক হয়ে যাইব। কারণ কি, আল্লাহর হুকুম অনুযায়ী আমার কবরটা সর্বপ্রথম ফেটে গেল, কিন্তু সর্বপ্রথম আমি কবর থেকে উঠলাম, ওইটা পিছনের দিকে তাকাইলাম, সমস্ত নবী এবং তার উম্মতেরা দাঁড়ানো আছে, কিন্তু আকাশের দিকে আরশে আজিমের দিকে তাকায় দেখলাম আমার ভাই মুসা আরশে আজিমের পায়া দইরা দাঁড়ায় আছে। আমি অবাক হইয়া বলবো, আফাতা ক্বাবলি আম লাম ইউফাত, আমার ভাই মুসা আমার আগেই বেহুশ হইল নাকি আগে উঠলো, নাকি কবর থেকে ফাইটা সবার আগেই উঠলো, নাকি আমার ভাই মুসা বেহুশ হয় নাই? হাত্তা কাইয়া মুহাম্মদ, এমন কি ওই মুসিবতের সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাব।
আসমান জমিনের যত বাসিন্দা আছে সবগুলো বেহুশ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বেহুশ হবে না। উম্মতকে শুনতেছে, উম্মত ওই দিনকে আমার ভাই মুসা বেহুশ হবে না, কিন্তু হাত্তাকা ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বেহুশ হয়ে যাব। মুহাদ্দিসিন ইকরাম ইবনে কাসিরের ভিতর রাহিমাহুল্লাহ কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বাণীটা কেন শুনিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনকে কেন বেহুশ হবে না? এর এক নাম্বার জবাব হইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু। একদিন আল্লাহর কাছে বলছিল, রব্বি আরিনি, আল্লাহ গো আমি তোমার কাছে একটু দেখা করতে চাই, তুমি আমাকে একটু দেখা দিবানি? আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমার সাথে দেখা করতে পারবা না। আল্লাহ কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি যদি একটু দয়া করেন, ইহসান করেন, আমি পারবো, ধৈর্য ধরতে পারবো। আল্লাহ জানায়া দিলেন, হে মুসা, আমার পক্ষ থেকে একটি নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ফালায়া দিব। ওই তুর পাহাড়ের উপরে ওই নূরের তাজাল্লি তুমি যদি সহ্য করতে পারো, আমি তোমাকে দিদার দিব, সাক্ষাৎ দিব। মুসা নবী হাসতে হাসতে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে একটু নূরের তাজাল্লি ফালায়া দিল, সঙ্গে সঙ্গে তুর পাহাড়ে পড়ে তুর পাহাড় পুরা সুরমা হইয়া গেল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। ফালানের সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় পুরা সুরমা হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা, আর মুসা নবীর পাশে বেহুশ হয়ে রইল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনকে জীবিত কেন থাকবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাদ্দিসিন ইকরাম বলেন এই জীবিত থাকার কারণ দুনিয়াবি লাইনে एग्जांपल একটা উদাহরণ, আপনাকে যদি একটা সর্বপ্রথম জাতি হিসাবে সবল দেয়, এরপর দেওয়ার পর ওইটা যদি হজম করতে পারেন, কোন ডাক্তার কবিরাজ ছাড়াই যদি হজম করতে পারেন, আবার কিছুদিন পর আবার মাইটে সাগত মাচ্চবোনা সাপে যদি আবার আঘাত করে, আপনার ওই কামড়টা কিছু মনে হবে নাকি? কারণ কি সর্বপ্রথম বিষাক্ত সাপেরটাই হজম করতে পারছেন, দ্বিতীয় সাপের কামড়টা আপনার কিচ্ছু মনে হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নূর, সঙ্গে সঙ্গে সরাসরি নূর দেখছে। এই নূর দেখার কারণে কিয়ামত তার কাছে কিচ্ছু মনে হবে না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের পায়া ধরে দাঁড়ায় থাকবে। উম্মতকে বলতেছে, হে উম্মত ভালো করিয়া শুনো, আমার ভাই মুসার আমার চাইতে কোনো অংশে দাম কম নাই। কারণ আমার ভাই মুসা হইল আমার আল্লাহতি ভাই। ভাই হইল তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার আরবিতে বলা হয়, এক নাম্বার হাকিকি ভাই, দুই নাম্বার আকিয়াবি ভাই, তিন নাম্বারে হইল আল্লাহতি ভাই। হাকিকি ভাই মানে এক বাবার জন্মের 5 সন্তান, এটা হলো হাকিকি ভাই। আকিয়াবি ভাই মানে বাপ শরীক ভাই। আর আল্লাহতি ভাই হইল মা শরীক ভাই। যে রকমের বাপ শরীক ভাই হইল এক বাবাই 2টা বিবাহ করছে, যেটাকে আপনারা সৎ ভাই বলেন, ওইটাকে আকিয়াবি ভাই বলা হয়। আর আল্লাহতি ভাই বলা হয় মা শরীক ভাই। মা এই জায়গায় এক সন্তান হয়েছে, তার বাবা স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা যায় অন্য ঘরে বিবাহ করার পর যেই সন্তান আবার হয়েছে, আগের ঘরের সন্তান আবার ওই শেষের ঘরের সন্তান, 2 ভাই মিলা হইল আল্লাহতি ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইলেন, দেখো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আল্লাহতি ভাই, এই আমরাদের ভিতরে কোনো কি ভেদাভেদ নাই। আজকে আমরা হুজুরের ভিতর আপনারা দ্বন্দ্ব লাগাই দিলে আমরা ঠিকই আছি। আমরা কি ঠিকই আছি? আমরা কি আলেম আমরা ভাই ঠিকই আছি। কারণ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, কারণ কোনো হিংসা নিয়ে কোনো টাকা পুরি নাই। আল্লাহর রাসূল এই হাদিসটা দ্বারা কি বুঝলেন? যে আল্লাহর রাসূল বুঝাইলেন, হে উম্মত, তার উম্মতকে বুঝে, হে উম্মত আমার ভাই মুসা আমার চাইতে কোনো অংশে দাম কম নাই। নিজেকে যদি বড় বানাইতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মর্তবা চাও, কেদারনা খাক মে মিলকর গোলে গুলজার হতা হয়। নিজেকে যদি বড় বানাতে যাও, ছোটদের কদমে নিজেকে কি করো? বিলীন করে দাও।